নমস্কার। খুব সহজে কোনো কোর্স ফি ছাড়াই কিভাবে কম্পিউটার অপারেট করা শেখা যায় এবং কম্পিউটার শেখা দরুন ছাত্রছাত্রীদের মূল পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে, তার জন্য কি করতে হবে সে নিয়েই আজকের আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমরা আজ এক নতুন যুগের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, শর্টে যেটাকে বলা হয় এআই। কম্পিউটার বা স্মার্টফোন নামক একটি যন্ত্র দুনিয়াব্যাপী নেট সংযোগ এবং বিভিন্ন সার্ভারে সংরক্ষিত বিশাল পরিমাণ তথ্যের উপর ভিত্তি করে এক নতুন টেকনোলজি চলে এসেছে, যেটাকে বলা হচ্ছে এআই। বলা হচ্ছে অদূর ভবিষ্যতে এআই সারা বিশ্বে কোটি কোটি চাকরি খেয়ে নেবে। তবে আমার মনে হয় কোটি কোটি চাকরি এমপ্লয়িরা হারালেও আবার নতুন নতুন চাকরির সম্ভাবনাও তৈরি হবে, ঠিক যেমনটি হয়েছিল 80-র দশকে কম্পিউটার আসার পরে। মানুষ ভেবেছিল কম্পিউটারের জন্য প্রচুর মানুষকে চাকরি খোয়াতে হবে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। সেক্ষেত্রেও নতুন নতুন কাজের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। আবার 90-এর দশকে পৃথিবীতে ইন্টারনেট আসার পরে মানুষকে নতুন নতুন স্কিল আয়ত্ত করতে হয়েছে এবং সাথে সাথে নতুন নতুন কাজের উদ্ভাবনাও কিন্তু হয়েছিল। তবে এআই চাকরির বাজারে কোথায় কোথায় থাবা বসাবে আর কোন কোন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে সেটা অবশ্য এই মুহূর্তে পরিষ্কার নয়। তবে আমাদেরকে আগে থেকেই প্রস্তুত হয়ে থাকতে হবে, যেহেতু ইন্টারনেট তথা এআই কম্পিউটার নির্ভর টেকনোলজি, তাই এই যন্ত্রটি কিভাবে অপারেট করতে হয় সেটা কিন্তু আগে ভাগেই ভালোভাবে শিখে নেওয়া দরকার। এজন্যই কম্পিউটার অপারেটিং শেখার ব্যাপারটি বললাম আর কি। আপনারা জানেন, চাইল্ড সাইকোলজি স্টাডি টিপসের সাথে সাথে শিক্ষা বিষয়ক কোনো কিছু কিভাবে সহজে শেখা যায় বা আয়ত্ত করা যায় তার বিভিন্ন টিপসও দেওয়া হয় এই চ্যানেলে, যার জন্য এই চ্যানেলের নাম সহজে শেখো। যাই হোক, চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি শিক্ষক জয়ন্ত সেন। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করছি লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। এ বিষয়ে মূল্যবান 6টি টিপস দিচ্ছি সাধারণ ছাত্রছাত্রী যারা জেনারেল লাইনে অর্থাৎ একাডেমিক লাইনে পড়াশোনা করছে তাদের জন্য। কম্পিউটার বা আইটি রিলেটেড হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য টেকনিক্যাল লাইনের ছাত্রছাত্রীদের কথা কিন্তু আমি বলছি না, তাদের জন্য এসব টিপস নয়। তারা সাধারণত উচ্চ মাধ্যমিকের পরে একটি নির্দিষ্ট লাইনে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে, তাদের কথা আলাদা। 1 নম্বর হলো বাড়িতে সস্তা লো কনফিগারেশনের অর্থাৎ সোজা ভাষায় কম পাওয়ারের একটি ডেস্কটপ কম্পিউটার কিনে রাখুন। ইউপিএস অর্থাৎ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই কেনার কোনো প্রয়োজন নেই। শুধু সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস এই 4টি জিনিস কিনলেই হয়ে যাবে, যেটা মোটামুটি 10 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যাওয়ার কথা। এতে অফিস সফটওয়্যার ছাড়াও গ্রাফিক্স ডিজাইন বা ফটো এডিটিংও ভালোভাবে শিখে নেওয়া যাবে। তবে ভিডিও এডিটিং শিখতে হলে একটু বেশি পাওয়ারের কম্পিউটার প্রয়োজন হবে। পুরানো কম্পিউটার কখনোই কিনবেন না। 2 নম্বর টিপস হলো, যেভাবে আমরা স্মার্টফোনের জটিল অপারেশনগুলি ফোন ঘাঁটতে ঘাঁটতে শিখে যাই, সেভাবেই কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে বাড়িতেই এর মেন অপারেশনগুলি শিখে নেওয়া যায়। তাত্ত্বিকভাবে কম্পিউটার চালানোর ক্ষেত্রে আর মোবাইল ফোন চালানোর ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নেই, তবে বেশ কিছু থিওরিটিক্যাল নলেজ থাকতেই হবে। যেমন ধরা যাক, ফাইল সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা দরকার। ফাইল নেমের 2টি অংশ হয়, প্রাইমারি নেম আর মেশিন জেনারেটেড এক্সটেনশন নেম। তারপর ধরা যাক স্টার এবং কোশ্চেন মার্ক হলো 2টি ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, এদের ফাংশন কি, এমন অজস্র থিওরি জানতে হয়।
কিন্তু এসব থিওরি তখনই ভালোভাবে শেখা যায় যদি কম্পিউটার যন্ত্রটি আগে থেকেই ভালোভাবে প্র্যাকটিক্যালি চালানো হয়। যে কোনো শিক্ষার ক্ষেত্রে থিওরি এবং প্র্যাকটিক্যাল সাথে সাথেই চলা দরকার, না হলে টেকনিক্যাল ম্যাটার শুধু বই পড়লে সব কিছু পরিষ্কার হয় না। 3 নম্বর পয়েন্ট হলো, কম্পিউটার শিখতে গেলে কমান্ডগুলি মুখস্থ করে শেখা যায় না। মানে যেটা বলতে চাইছি যে স্টেপ বাই স্টেপ কোথায় যেতে হবে, কোথায় ক্লিক করতে হবে, তারপর স্ক্রিনে কি আসলে কি করতে হবে, এত কিছু মাথায় রাখা মুশকিল। তারপর গোদের ওপর বিষ ফোঁড়া হলো কোম্পানিগুলি বছর বছর তাদের প্রোগ্রামগুলি বা সফটওয়্যারগুলি আর কি আপগ্রেডেড করছে। এর পিছনে তাদের মুনাফা অর্জন, বিজনেস স্ট্র্যাটেজি এসব থাকতেই পারে। কিন্তু আমরা কষ্ট করে একটা নির্দিষ্ট প্রোগ্রাম শিখলাম, তারপর কয়েক বছর পরে দেখা যাচ্ছে তার অনেক কিছুই পাল্টে গেছে। তাই এটা আমাদের পক্ষে তো একটু মুশকিল হবেই। তা সেজন্য চাই একটা লজিক্যাল মাইন্ড। এটা মাথায় রাখতে হবে, কারণ কম্পিউটার চলে পুরোটা লজিকের উপর। 90-এর দশকে আমি প্রথম কম্পিউটার দেখেছিলাম এবং এর কর্মকাণ্ড দেখে এতই আগ্রহী হয়ে পড়েছিলাম যে তখনই ভেবে নিয়েছিলাম যে জীবনে যাই করি না কেন এই কম্পিউটার জিনিসটা আমাকে শিখতেই হবে। 90 দশকের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এবং এখনকার উইন্ডোজের মধ্যে আকাশ পাতাল ফারাক। ইন্টারফেসটা সম্পূর্ণ পাল্টে গেছে, কিন্তু লজিকটা সেই একই আছে। এটা আমি আমার অভিজ্ঞতায় অনুভব করেছি, যার জন্য নতুন করে আমাকে আর কিছু শিখতে হয়নি। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা আমার নিজেরই এডিট করা। গত 2 দশকে কম্পিউটারে ভিডিও এডিটিং যাকে বলা হয় নন লিনিয়ার ভিডিও এডিটিং, তার অনেক কিছুই পাল্টে গেছে, কিন্তু আমার তাতে কোনো অসুবিধে হয়নি, কারণ এর পিছনে লজিকটা সেই একই আছে। 4 নম্বর পয়েন্টে আসি। আমি জীবনে কম্পিউটারে অনেক কিছুই শিখেছি, তবে এমন অনেক কিছু শিখেছি যেটা আমার শেখার কোনো প্রয়োজন ছিল না, তবুও শিখতে হয়েছে, সময় ও অর্থ ব্যয় করে, উপযুক্ত গাইডেন্সের অভাবে। এই যেমন আমি তো নিজেই জানি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব না, তবুও আমাকে প্রোগ্রামিং, ডেটাবেস ম্যানেজমেন্ট শিখতে হয়েছে, কারণ তখন বুঝতাম না যে কোন প্রফেশনে কি শেখা উচিত। কম্পিউটার শিক্ষাটা তো একটা সমুদ্রের মতো, সব কিছু সবার শেখার তো কোনো প্রয়োজনই নেই, কিন্তু সেই উপযুক্ত গাইডেন্সটা সময় মতো দরকার। যেমন সেই সময় প্রোগ্রামিং না শিখে যদি আমি মাল্টিমিডিয়া শিখতাম, সেটা আমার কাছে অনেক কার্যকরী হতো। মানে আমার ইচ্ছা, আগ্রহ, প্রয়োজনীয়তা, যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে। যাই হোক, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব ছাত্রছাত্রী, অভিভাবকদেরকে উপযুক্ত গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। এবারে 5 নম্বর ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসব, যে বাস্তবে কম্পিউটার অপারেটিং ভালোভাবে শিখতে হলে সেই কম্পিউটারে কিন্তু নেট কানেকশান ও কোনো প্রকার গেম ইনস্টল করে রাখা উচিত নয়। বিশেষ করে ছাত্রছাত্রীরা যেসব কম্পিউটার ব্যবহার করবে শেখার জন্য, সেখানে নেট কানেকশান আদৌ থাকা উচিত নয়। যদি তর্কের খাতিরে ধরেই নিই যে কম্পিউটার অপারেটিং শিখতে হলে নেট চালানোটাও তো শিখতে হবে, বা ইন্টারনেটের খুঁটিনাটি জিনিসগুলো সম্বন্ধে তো জানতে হবে, তাহলে নেট কানেকশান না হলে চলবে কেন? সেক্ষেত্রে বলবো, যেহেতু আমাদের প্রায় সকলেরই স্মার্টফোন চালানোর অভ্যাস রয়েছে, তাই নেট কিভাবে অপারেট করতে হয় তার প্র্যাকটিক্যাল আইডিয়া আমাদের কমবেশি সকলের আছে। তাই সেক্ষেত্রে ইন্টারনেট সম্বন্ধে কিছু থিওরিটিক্যাল নলেজ থাকলেই যথেষ্ট। তার জন্য নেট কানেকশানের কোনো প্রয়োজন নেই, বরং নেট কানেকশান থাকলে ভেবে নেওয়া ভালো যে কম্পিউটার যন্ত্রটি তখন অন্য এক জগতে পৌঁছে গেল, যেটা হচ্ছে ডিস্ট্রাকশানের জগৎ। তখন আমরা
আসল যে প্রয়োজনীয় প্র্যাকটিসটা আমাদের করা দরকার সেটা ছেড়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকব এবং অমূল্য সময় নষ্ট করব। পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে যা যা পড়া দরকার তার সবটাই ক্লাসের টেক্সট বই বা রেফারেন্স বইয়ে পাওয়া যায়। তথ্য নেটে খুঁজতে গেলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তথ্য এসে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল, তাতে হিতে বিপরীতই হয়। সবশেষে বলবো যে বাড়িতে একটি সময় নির্ধারণ করে ছোট বড় সবাই মিলে বসে কম্পিউটার চালানোর চেষ্টা করুন। স্মার্টফোনের সঙ্গে রিলেট করে কম্পিউটার ঘাটাঘাটি শুরু করুন। লজিক্যাল মাইন্ড নিয়ে শেখার চেষ্টা করুন, জিনিসটা এনজয় করুন। প্রয়োজনে স্মার্টফোন থেকে ইউটিউবে সার্চ করে কিছু শেখার চেষ্টা করতেই পারেন। প্রথমে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, তারপর এমএস অফিসের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট শেখার চেষ্টা করতে পারেন। উইন্ডোজের কথা বললাম এই জন্য যে আমাদের দেশে বেশিরভাগ কম্পিউটারেই এই অপারেটিং সিস্টেমটি ব্যবহৃত হয়। আর আমরা যে প্রফেশনেই যুক্ত থাকি না কেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটি সফটওয়্যার আমাদের প্রয়োজন লাগেই। সুতরাং শুধু তাই নয়, এই সফটওয়্যারগুলি থেকে আমরা প্রচুর ইউনিভার্সাল কমান্ড শিখে যাই এবং ওই যে একটু আগে বললাম লজিক্যাল মাইন্ড, সেটাও আস্তে আস্তে তৈরি হয়ে যায়। এরপর কোন ছাত্রছাত্রীদের কোন কোন সফটওয়্যার শেখা উচিত সে বিষয়ে যথাসময়ে আমি গাইড করব এই চ্যানেলে। শুধু তাই নয়, পরের মাস অর্থাৎ জুলাই 2023 থেকে খুব সহজ সরলভাবে প্রথমে উইন্ডোজ, তারপর এমএস অফিস শেখানোর চেষ্টা করব এই চ্যানেলে। আপনারা সঙ্গে থাকুন। প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিও চেপে দেবেন, তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।